قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين وما أضلنا إلا المجرمون فما لنا من شافعين ولا صديق حميم যদি আজকে আমাদের জন্য কোনো সুপারিশকারী থাকতো, ওয়ালা সাদিকিন হামিম, আজকে আমাদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নাই, যদি তার মতো বন্ধু থাকতো তাহলে আমাকেও বন্ধু, এই বন্ধু তার বন্ধুকে যেভাবে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাচ্ছে আমাকেও নিয়ে যেত। এই জন্য মুহতারাম দোস্ত আহবাব, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কাকে দোস্ত বানাবো, বন্ধু কাকে বানাবো? সরকারে দো আলম বললেন, বন্ধু যদি বানাতে চাও তাহলে তিনটা জিনিস দেখবে। কয়টা? জোরে বলেন কয়টা? সরকারে দো আলম বললেন, তিনটা জিনিস যদি কারো ভিতরে থাকে তাকে বন্ধু বানাও, যদি না থাকে তার ধারে কাছেও যাবে না, বন্ধু বানাবে না, তুমি ক্ষতিগ্রস্ত হবে যদি বানাও। এক নম্বরে সরকারে দো আলম বললেন, মাই ইউযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু, বন্ধু এমন ব্যক্তিকে বানাবে যাকে দেখলে তোমার মালিকের কথা মনে হয়। যাকে দেখলে কার কথা মনে হয়? আরো জোরে বলেন কার? এবার আপনি মিলান, আপনার বন্ধুকে দেখলে কি আপনার মালিকের কথা মনে হয় না টিভি দেখার কথা মনে হয়? বন্ধুকে দেখলে কি ঘুরতে যাওয়ার কথা মনে হয় না আল্লাহকে দেখতে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার কথা মনে হয় নাকি অন্য কিছু মনে হয়? সরকারি দো আলম বললেন, আব্দুল্লাহ, বন্ধু যদি বানাতে চাও এমন একজনকে বন্ধু বানাও, মাইয়ুযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু, যাকে দেখলে পরে তোমার মালিকের কথা মনে হবে, যাকে দেখলে পরে তোমার মালিকের সাথে সম্পর্ক তৈরি করার দরকারিটা মনে হবে। এমন কাউকে বন্ধু বানাবে না যাকে দেখলে পরে দুনিয়ার কথা মনে হবে। এমন কাউকে বন্ধু বানাবে না যাকে দেখলে পরে গুনাহ করার কথা মনে হবে। এক নম্বর সিফাত, বন্ধু এমন হবে যাকে দেখলে কার কথা মনে হবে? বন্ধু এমন হবে যাকে দেখলে নামাজে যেতে হবে এটা মনে হবে। বন্ধু এমন হবে যাকে দেখলে পরে সুন্নতি লিবাস পড়তে হবে এটা মনে হবে। বন্ধু এমন হবে যাকে দেখলে পরে আল্লাহর পথে চলতে হবে এটা মনে হবে। এমন বন্ধু যদি বন্ধু হয়, কিয়ামতের ময়দানে সে বন্ধুই জাহান্নাম থেকে সুপারিশ করে বের করবে। আর যদি বন্ধু না হয় এমন, সে বন্ধু জান্নাতে হওয়ার পরেও টেনে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا
لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا آمنت بالله صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محبتের আওয়াজে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मदीने में जाना मदीने में मरना हमारे दिलों में यही है तमन्ना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही. अल्लाहुम्मा सल्लि व सल्लिम अला सय्यिदिना मुहम्मद. अल्लाह पाकेर दरबारे आलिशान दिल থেকে শুকর আদায় করছি রব্বুল ইজ্জত ওয়াল জালাল মায়া করে মেহেরবানি করে আমাদেরকে জুমার দিন জামে মসজিদে এসে আল্লাহ তাআলার অনেকগুলা নিয়ামত ভোগ করে আল্লাহর জমিনে বসে আল্লাহর গোলামি করার তৌফিক আল্লাহ দিয়েছেন।
সুস্থ বদনে সুস্থ মন নিয়ে পবিত্র দেহ নিয়ে আল্লাহ মসজিদে জায়গা দিয়েছেন। দিল থেকে আওয়াজ করে সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা শুনতেছিলাম আফসোসের উপরে, মনে আছে কি? ইচ্ছা করলে একসাথে সবগুলো বলা যেত, আমি আস্তে আস্তে বলতেছি মনে থাকার জন্য। গত জুমা আমরা আসছিলাম 5 নম্বরে। প্রথম আফসোস ছিল যদি মাটি হয়ে যেতাম। 2 নম্বর আফসোস করবে যদি এই জগতের জন্য কিছু রেখে আসতাম। 3 নম্বর আফসোস করবে যদি আমাকে আমল নামা নাই দেওয়া হতো। 4 নম্বর আফসোস করবে যদি রসুলের পথ অবলম্বন করতাম। 5 নম্বর আফসোস অমুককে যদি বন্ধু না বানাতাম। আপনাদের সামনে সূরা ফুরকানের অনেকগুলো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 25 নম্বর আয়াত থেকে শুরু করে 30 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলা তেলাওয়াত করা হয়েছে। জামিউত তিরমিজি থেকে 368 নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করা হয়েছে। আয়াত এবং আরও বিভিন্ন হাদিসকে সামনে রেখে নবীজি বন্ধু নির্বাচন করা, এই বিষয়টার উপরে এতগুলো হাদিস বলছেন যে আলাদা করা হলে একটা রিসালা হয়ে যাবে, আলাদা একটা বই হয়ে যাবে। কেন বলছেন? কারণ হলো মানুষ সহজে তার বন্ধুর দিন, বন্ধুর মত, বন্ধুর পথকে অবলম্বন করে কি করে না? ইচ্ছা করেও করে, অনিচ্ছা করেও করে। ইচ্ছা না থাকলে অনেক সময় হয়ে যায়। কারণ মানুষ তার খুব কাছের বন্ধুর সাথে সময় কাটাতে, সময় পার করতে তার কাছে ভাল লাগে। এই জন্যই হাদিসের মধ্যে রসুল বলতেছেন আল মারউ আলা দীনি খলিলি, মানুষ তার বন্ধুর দিন, বন্ধুর মতবাদ, বন্ধুর আদর্শকে গ্রহণ করে। অতএব ফালিয়ানজুর আহাদুকুম, তোমাদের প্রত্যেকের উচিত এই জিনিসটা লক্ষ্য রাখা, মাইয়ু খালিল, কাকে বন্ধু নির্বাচন করছো, কাকে বন্ধু বানাচ্ছ। সূরা ফুরকানের যে আয়াতগুলো তেলাওয়াত করা হয়েছে, এই আয়াতগুলোর শেষে শানে নজুল আমরা শুনেছি। মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী উকবা ইবনে আবি মুঈত ব্যবসা করে আসছে, লাভ হয়েছে অনেক। এই জন্য মক্কার যারা গণ্যমান্য সবাইকে দাওয়াত করেছে তার বাসায়। কুরাইশ বংশের যারা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ সকলকে দাওয়াত করেছে। ওই হিসাবে নবীজিও দাওয়াত পেয়েছেন। বাসায় গেলেন, সবার সামনে খাবার পরিবেশন করা হয়েছে। নবীজি বললেন, আমি তোমার খাবার ততক্ষণ গ্রহণ করব না যতক্ষণ না তুমি মুসলমান না হবে। তো উকবা ইবনে আবি মুঈত বলতেছেন, এই ব্যাপার? হ্যাঁ, অসুবিধা নেই, আমি আপনার সম্মানে আপনার সামনে এখনই কালিমা পড়ে মুসলমান হচ্ছি। কিন্তু কপাল পোড়া, দাওয়াত শেষ, নবীজি চলে আসছেন। এ উকবা ইবনে আবি মুঈতের বন্ধু ছিল উবাই ইবনে খালফ, খুব ভালো বন্ধু না? উকবা ইবনে আবি মুঈতের অন্তরঙ্গ বন্ধুর নাম কি? উবাই ইবনে খালফ। সংবাদ পেয়েছে, বন্ধুরে ডেকে নিছে, খুব আচ্ছা মতো বকাঝকা করছে। তুমি নাকি মুহাম্মাদের মতবাদ, আদর্শ গ্রহণ করেছ, এক কথায় তুমি নাকি মুহাম্মদকে বন্ধু বানিয়েছ, তাহলে আমি কোন দিনের বন্ধু? উবাই ইবনে খালফ এই কথা বলার পরে উকবা ইবনে আবি মুঈত বলতেছে, এখন বলো কি করতে হবে? আমি তোমার বন্ধুত্বকে ছাড়তে চাই না। যদি আমার বন্ধুত্ব তুমি রাখতে চাও, এখন যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে যাবে এবং তার কালেমাকে অস্বীকার করে আসবে। শুধু অস্বীকার করলে হবে না,
তার চেহারাতে থুতু নিক্ষেপ করে অস্বীকার করতে হবে, নাউজুবিল্লাহ। তো উকবা ইবনে আবি মুঈত তাই করেছে। নবীজি অনেক কষ্ট পাইলেন। তা আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কষ্ট পাইেন না, এই বেচারা কিয়ামতের ময়দানে একবার না, আল্লাহ তাআলা আয়াতের শুরুতে দুইবার বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলীলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আফসোস করবে যে আমার কাছে দাওয়াত, কোরআন, জিকির, উপদেশ এটা আমার কাছে আসছিল, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে আসছে, যেটা আমি থুতু নিক্ষেপ করে একদম শেষ করে দিলাম। সেদিন সে আফসোস করবে, দুই হাত কামড়াতে থাকবে আর আফসোস করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফেরাউনের কাছে আসছে, এসে বলতেছে, তোমাকে যে আল্লাহ তাআলা রাজত্ব দিছে, তুমি যদি আমার একটা কথা মানো, তুমি এই রাজত্বের সাথে আরেকটা রাজত্ব পাবে। দাওয়াতের ভঙ্গি দেখেন, ধরন। মুসা নবী কি বললেন যে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে একটা রাজত্ব দিয়েছে, তুমি যদি আমার একটা কথা মানো তাহলে আরেকটা রাজত্ব পাবে। ফেরাউন বলে, কি রাজত্ব? কয়, তোমার দুনিয়ার রাজত্ব তো ঠিক থাকবেই, আল্লাহ তোমাকে আখিরাতের রাজত্ব দিবেন। তো ফেরাউন বলতেছে, ভালোই তো, যদি তোমার একটা কথা মানলে আমার দুনিয়ার রাজত্ব ঠিক থাকে, আখিরাতেরটাও ঠিক থাকে, তাহলে তো মানা যায়। তবে দাঁড়াও একটু পরামর্শ করি। কার সাথে? একটু হামানের সাথে পরামর্শ। বন্ধুটা ভালো না খারাপ? তা হামানের সাথে দেখা। বলতেছে, মুসা আমাকে বলছে যদি আমি মুসার একটা কথা মানি, মানে দাওয়াত মেনে নিই, তাইলে আমার দুনিয়ার রাজত্ব তো আছেই, ওটা ঠিক থাকবে, আবার আমি আখিরাতের রাজত্ব, মানে আখিরাতেও আমি কামিয়াব হব। দাওয়াত মানতে সমস্যা কি? তুমি আমার খুব কাছের বন্ধু, কি করা যায় পরামর্শ দাও। হামান বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি যদি মুসাকে মানেন তো মুসা না বড়, আপনি না ছোট হয়ে যাবে? আর মিশরের মধ্যে আপনি একচ্ছত্র অধিপতি এবং আপনি মালিক, আপনি আল্লাহ, আমরা স্বীকার করি আপনাকে, তো কি দরকার মালিক থেকে প্রজা হওয়ার? না না, এটা আপনার সাথে যায় না, এটা আপনার স্ট্যাটাসে মিলে না। ফেরাউন কয়, তোমার কথাটা তো ঠিকই। এসে বলতেছে, মুসা না, আমার আখিরাতের বাদশাহী দরকার নাই, আমার দুনিয়াটি থাকবে, তোমার কথা মানতে পারবো না, কারণ তোমাকে মানলে আমি ছোট হয়ে যাব, তুমি বড় হবে। একে তুমি বয়সও ছোট, আবার তুমি আমার বাড়িতে লালিত পালিত হয়েছ, এখন তুমি যদি আমার নাকের উপরে ছড়ি ঘোরাও, এটা আমার কাছে বেমানান লাগবে, সম্ভব নয়। দাওয়াতকে পায়ে মোড়াই দিছে, ঠেলে দিছে। তাহলে বন্ধুর দিনকে, বন্ধুর পথকে, মতকে অবলম্বন করলো না, নিজে নিজে পরামর্শ করতেছে। ঠিকই তো, দুইটা রাজত্ব পাইলে অসুবিধা কি? কিন্তু বন্ধুর কারণে শেষ। মুহতারাম দোস্ত আহবাব, এই জন্য নবীজি বলেন যে বন্ধু বানাবে খুব দেখি শোনে, কারণ বন্ধুর দিনকে মানুষ গ্রহণ করে, বন্ধুর মতবাদকে মানুষ গ্রহণ করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, পয়গম্বর কাকে বন্ধু বানাবো? খুব খেয়াল করে শুনেন, প্রশ্ন করছেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজিকে জিজ্ঞেস করা হলো, যারা যুবক আছেন সবার বন্ধু আছে না নেই? আছে। হাসান বসরি বলেন, দুনিয়াতে দুই বন্ধু
ও আদাবদ্ধ হবে, ও হয়েছে, দোনোজনই নামাজ কালাম পড়ে, দোনোজনই দিনদার, ও আদাবদ্ধ হয়েছে যে একজন যদি জান্নাতে যাওয়ার পারমিশন পায় তাহলে আরেকজনের জন্য সুপারিশ করবে। একজন যদি জান্নাতে যাওয়ার পারমিশন পায় আরেকজনের জন্য কি করবে? সুপারিশ করবে। ও আদাবদ্ধ হয়েছে। কিয়ামতের দিন তো এক বন্ধু জান্নাতে যাওয়ার পারমিশন পেয়েছে, জান্নাতে যাবে। তো জান্নাতে যাওয়ার পরে সে তার দুস্থকে তালাশ করতেছে, কিরে আমার দুস্থটা দেখা যায় না কেন? এবার সে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন, দুনিয়াতে আমার একটা দুস্থ ছিল, যে নামাজই ছিল, যে রোজাদার ছিল, দিনদার ছিল, কিন্তু আজকে জান্নাতের কোথাও আমি তাকে তালাশ করে পাই না। তো যেহেতু জান্নাতে যাই, নিশ্চয়ই সেই জাহান্নামে আছে। আল্লাহ, আমার এই বন্ধুর সাথে আমি সাক্ষাৎ করতে চাই, আমি আমার বন্ধুর সাথে মোলাকাত করতে চাই। তখন আল্লাহ তাআলা তাকে পারমিশন দিবেন, যাও, তুমি তোমার বন্ধুর সাথে মোলাকাত করতে চাও, তাহলে জাহান্নামে গিয়ে দেখো তোমার বন্ধু কোথায় আটকা পড়ে আছে। তো সেই জাহান্নামে যাবে, গিয়ে দেখবে তার বন্ধু এক জায়গায় আটকা পড়ে আছে, শাস্তি ভোগ করতেছে। আল্লাহ বললেন, যদি তার দিলের মধ্যে সরিষার দানা পরিমাণ, লেশ পরিমাণ ইমান থাকে, তাহলে তুমি যদি তার পক্ষে সপক্ষে কথা বলো, সুপারিশ করো, আমি তাকে জাহান্নাম থেকে তোমার কারণে বের করে দেব। সূরা শুআরা আয়াত নম্বর 101। বন্ধু সুপারিশ করবে, হ্যাঁ আল্লাহ, আমি আল্লাহ আমার দোস্তের সাথে থাকতে চাই, আমার দোস্ত আমার সাথে থাকবে। তা আল্লাহ তাআলা তাকে বের করে দিবেন। এবার সে যখন চলে আসবে, আশপাশে আরও আছে না, তারা তখন বলবে, আজকে আমাদের জন্য কোনো সুপারিশকারী নাই, আজকে আমাদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নাই, নেককার দোস্ত নাই, যে এই বিপদের দিন আজকে আমাদের জন্য সুপারিশ করবে। প্রমাণ সূরা শুআরা খোলেন, আমি তেলাওয়াত করি, আপনি বাড়িতে মিলাই দেখেন। আল্লাহ তাআলা বলতেছেন, কিয়ামতের ময়দানে সেদিন সে আফসোস করবে যে আমাদের জন্য যদি কোনো সুপারিশ করত। আল্লাহ তাআলা বলেন, ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামীম। এক পৃষ্ঠার শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন ওয়াকিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন মিন দুনিল্লাহি হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাওয়ুন وجنود إبليس أجمعون قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين وما أضلنا إلا المجرمون فما لنا من شافعين ولا صديق حميم যদি আজকে আমাদের জন্য কোনো সুপারিশকারী থাকতো, ওয়ালা সাদীকিন হামীম, আজকে আমাদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নাই, যদি তার মতো বন্ধু থাকতো তাহলে আমাকেও বন্ধু, এই বন্ধু তার বন্ধুকে যেভাবে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাচ্ছে, আমাকেও নিয়ে যেত। এই জন্য মুহতারাম দোস্ত আহবাব, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ,
কাকে দোস্ত বানাবো, বন্ধু কাকে বানাবো? সরকারে দো আলম বললেন, বন্ধু যদি বানাতে চাও তাহলে তিনটা জিনিস দেখবে। কয়টা? জোরে বলেন কয়টা? সরকারে দো আলম বললেন, তিনটা জিনিস যদি কারো ভিতরে থাকে তাকে বন্ধু বানাও, যদি না থাকে তার ধারে কাছেও যাবে না, বন্ধু বানাবে না, তুমি ক্ষতিগ্রস্ত হবে যদি বানাও। এক নম্বরে সরকারে দো আলম বললেন, মাই ইউযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু, বন্ধু এমন ব্যক্তিকে বানাবে যাকে দেখলে তোমার মালিকের কথা মনে হয়। যাকে দেখলে কার কথা মনে হয়? আরো জোরে বলেন কার? এবার আপনি মিলান, আপনার বন্ধুকে দেখলে কি আপনার মালিকের কথা মনে হয় না টিভি দেখার কথা মনে হয়? বন্ধুকে দেখলে কি ঘুরতে যাওয়ার কথা মনে হয় না আল্লাহকে দেখতে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার কথা মনে হয় নাকি অন্য কিছু মনে হয়? সরকারি দো আলম বললেন, আব্দুল্লাহ, বন্ধু যদি বানাতে চাও এমন একজনকে বন্ধু বানাও, মাইয়ুযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু, যাকে দেখলে পরে তোমার মালিকের কথা মনে হবে, যাকে দেখলে পরে তোমার মালিকের সাথে সম্পর্ক তৈরি করার দরকার এটা মনে হবে। এমন কাউকে বন্ধু বানাবে না যাকে দেখলে পরে দুনিয়ার কথা মনে হবে। এমন কাউকে বন্ধু বানাবে না যাকে দেখলে পরে গুনাহ করার কথা মনে হবে। এক নম্বর সিফাত, বন্ধু এমন হবে যাকে দেখলে কার কথা মনে হবে? বন্ধু এমন হবে যাকে দেখলে নামাজে যেতে হবে এটা মনে হবে। বন্ধু এমন হবে যাকে দেখলে পরে সুন্নতি লিবাস পড়তে হবে এটা মনে হবে। বন্ধু এমন হবে যাকে দেখলে পরে আল্লাহর পথে চলতে হবে এটা মনে হবে। এমন বন্ধু যদি বন্ধু হয়, কিয়ামতের ময়দানে সে বন্ধুই জাহান্নাম থেকে সুপারিশ করে বের করবে। আর যদি বন্ধু না হয় এমন, সে বন্ধু জান্নাতে হওয়ার পরেও টেনে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সরকারে দো আলম বললেন, এক নম্বর মাইয়ুযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু, যাকে দেখলে পরে তোমার আল্লাহর কথা মনে হবে। এক নম্বর সরকারে দো আলম বললেন, হাদিস মুসনাদে আবু ইয়ালা, হাদিস নাম্বার হলো 2437। আপনি অনলাইনে চার্জ দিয়ে দেখেন অথবা আপনি খুঁজে খুঁজে দেখেন। রাসূল বলছেন, মাইয়ুযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু। 2 নম্বর সরকারে দো আলম বলেন, ওয়াজাদা আমালিকুম মানতিকুহু, ওয়াজাদা ফি আমালিকুম, ওয়াজাদা ফি আমালিকুম মানতিকুহু, যার কথা শুনলে পরে তোমাদের আমলের স্পিরিট বাড়ে। যার কথা শুনলে কি বাড়ে? আমাদের বন্ধু যদি এমন না হয় যার কথা শুনলে পরে গুনাহের স্পিরিট বাড়ে, এমন বন্ধু আছে না নাই? বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ফর্মুলা দিয়া দিলেন, আব্দুল্লাহ 2 নম্বর বন্ধুর গুণ হবে ওয়াজাদা ফি আমালিকুম মানতিকুহু, যার বয়ান, যার কথা, যার আলোচনা, যার দরদ মাখা কথা শুনলে পরে তোমার আমলের স্পিরিট বাড়বে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, দুনিয়াতে আপনি কোন কারণে বেঁচে আছেন? অবলম্বন কি, মাধ্যম কি, কি নিয়ে বেঁচে আছেন? ইমামুল আসর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন, 2টা কারণে। বলেন কয় কারণ? 2টা কারণে বেঁচে আছি, 2টা কারণে দুনিয়াতে আমি এখনো আছি। 1 নম্বর কারণ হলো তাহাজ্জুদের নামাজ। 1 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ হলো তাহাজ্জুদের নামাজ। 2 নম্বর কারণ হলো নেককার বন্ধু। আহমদ ইবনে হাম্বল বললেন যে দুনিয়াতে আমার বেঁচে থাকার অবলম্বন, মাধ্যম হলো 2টা। 1, তাহাজ্জুদের নামাজ যদি আমি পড়তে না পারি বেঁচে থেকে লাভ নাই। নেককার বন্ধু যদি আমি জোটাতে না পারি বেঁচে থেকে লাভ নাই। এই জন্য দোস্ত, যুবক, আমি কাকে বন্ধু বানালাম? যে যার কথা শুনলে আমার আমলের স্পিরিট না গুনাহের স্পিরিট বাড়ে, এই বন্ধু আমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। সরকারে দো আলম 3 নম্বর বন্ধু বানানোর জন্য গুণ বললেন, ওয়াযাক্কারাকুমুল আখিরাতা আমালুহু,
ওয়াযাক্কারাকুমুল আখিরাতা আমালুহুম, যার আমল দেখলে পরে তোমার আখিরাতের কথা মনে হয়, যার আমল দেখলে পরে মৃত্যুর পরের জগতের কথা মনে হয়। এই জন্য এলাকার দোস্ত আহবাব, মুহাব্বতের মানুষ আপনারা সবাই তিনটা জিনিস নির্বাচন করে আপনি বন্ধু বানাবেন। যদি তিনটা গুণ থাকে বন্ধু হবে, না হলে বন্ধু ছাড়াই দুনিয়াতে চলেন। যদি এমন ব্যক্তিকে বন্ধু বানান যে আপনাকে কাজগুলা দিবে না, করবে না, কিয়ামতের ময়দানে সে আফসোসের কারণ হবে। এই জন্য সরকারে দো আলম বিশ্বনবী সৈয়দুল মুরসালিন আমাদেরকে বললেন, আল মারউ আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। বন্ধু বানানোর জন্য তুমি নির্বাচন করবে তিন গুণ, যে তোমাকে আল্লাহর কথা স্মরণ করাবে, যার কথায় আমলের স্পিরিট বাড়বে, যাকে দেখলে পরে, যার আমল দেখলে পরে আখিরাতের কথা মনে হবে। যদি না হয় তাহলে কিয়ামতের ময়দানে উকবা ইবনে আবি মুঈত যেমন নিজের হাত খাবে, কামড়াবে, উম্মত তুমিও সেভাবে আফসোস করবে। 5 নম্বর আফসোস মানুষ মারা যাওয়ার পরে করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি ফুলানান খালিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। কিয়ামতের ময়দানে আফসোস করে বলবে, অমুককে বন্ধু কেন বানালাম, সে তো আমার আখিরাত বরবাদ করে দিল। আমরা যারা এখানে আছি এমন কোনো ব্যক্তি নাই যাদের 2 জোড়া 3 জোড়া করে জুতা নাই, কথা বলেন আছে না? এমন আমরা অনেক আছি যাদের একাধিক পোশাক আছে না নাই? এমন আমরা এখানে অনেক মানুষ আছে, একাধিক গাড়ি আছে, বাড়ি আছে, একাধিক বাসস্থান আছে। মাশহুর ওয়াকিয়াত আমরা বারবার শুনেছি। তারপরেও আমলের স্পিরিট বাড়ানোর জন্য, ইমানের চৌলস বাড়ানোর জন্য আবার স্মরণ করায় দেওয়া। মসজিদে নববীতে বিশ্বনবী বয়ান করতেছেন, আলোচনা করতেছেন। বড় বড় সাহাবীরা, দামি দামি সাহাবীরা পয়গম্বরের সামনে বসা, পুরা মসজিদ ভরপুর। কিন্তু একজন সাহাবী মসজিদে নববীর কোণার মধ্যে জড়সড় হয়ে বসে আছে, নড়াচড়া করে না, কারোর সাথে কথাও তেমন বলে না। সবার পায়ে জুতা, কিন্তু ওই সাহাবীর পায়ে কোনো জুতা নাই, জুতা কেনার টাকা নাই। সবার গায়ের মধ্যে পোশাক, সাহাবীর গায়ের মধ্যে যে পোশাকটা আছে পোশাকটা ছেঁড়া, পোশাকটা ভালো না। 2-3 নাম্বার সাহাবীটা বড় গরিব, টাকা পয়সা নাই। 4 নাম্বার সাহাবীটা দেখতে অসুন্দর, সুন্দর না। 5 নাম্বার সাহাবীটা বেটে, একদম খাটো সাহাবী, একদম বেটে মানুষ। সবাই একরকম, ওনার সাইজ আর একরকম। এই জন্য সবার সাথে মিশে না, চুপচাপ থাকে। মানুষ যদি আমাকে লজ্জা দেয়, কারোর সাথে মিশে না, চুপচাপ থাকে, কেউ জিজ্ঞেসও করে না, নিজেকে আড়াল করে রাখে। দুনিয়াতে এমন অনেক সময় হয় না যে এক ব্যক্তির টাকা পয়সা নাই, দেখতেও সুন্দর, নিজের থেকে একটু চুপচাপ থাকে, কারোর সাথে মিশে না। ও জানে যে আমি কোনো মজলিসে গেলে মানুষ আমাকে অপমান করবে, বেটা তুই কি জানো সব। তো সাহাবী চুপচাপ, কারোর সাথে মিশে না, কথাবার্তা বলে না। তো নবীজি মজলিসে বসা, দেখলেন সবাই মসজিদে বসা একরকম, কিন্তু ওই সাহাবী আরেক রকম। নাম জুলাইবিব, সাহাবীর নাম জুলাইবিব। আরেক রকম, চেহারাও সুন্দর, বেটে মানুষ, টাকা পয়সা নাই, পায়ে জুতা নাই, পোশাকও নাই। সরকারে দো আলম কাছে ডাকলেন, তাআল ইয়া জুলাইবিব। হযরত জুলাইবিব একেবারে জড়সড় হয়ে নবীজির সামনে আসলেন।
সাহাবায়ে ইকরামকে জিজ্ঞেস করলেন, তোমরা তাকে চেনো? কয় না, চিনি না। দুনিয়াতে যদি একজন আরেকজনের সাথে পরিচিত হতে চায় সালাম কালাম করে, কিন্তু ওই সাহাবী কারো সাথে পরিচিত হতে চায় না, কারণ তার পায়ের মধ্যে জুতা নাই। আহা, মরুভূমির উত্তপ্ত বালুর উপরে জুতা ছাড়া জুলাইবি ভাটে, পায়ের মধ্যে জুতা নাই, গরম নিবারণ করার জন্য গায়ের মধ্যে কোনো পোশাক নাই, ছেঁড়া পোশাক। সরকারে দো আলম বললেন, জুলাইবি বয়স তো অনেক হয়েছে, বিয়ে করবে না? হযরত জুলাইবি বললেন, পয়গম্বর বিয়ে করব, কিন্তু আমার কাছে মেয়ে দিবে কি? আমার টাকা নাই, পয়সা নাই, আমার জুতা কেনার টাকা নাই, আমার কাছে মেয়ে দিবে কি? পোশাক নাই, আমাকে কেউ মেয়ে দিবে না। সরকারে দো আলম বললেন, তোমার বিবাহের দায়িত্বটা আমি নিলাম, তোমার বিবাহ পড়ানোর দায়িত্বটা আমি নিলাম। এমনি এক সাহাবি বসা, আর এক সাহাবি, ওনার মেয়ের বিয়ে হয়েছে এক জায়গায়, স্বামী মারা গেছে, এখন বিধবা, ইদ্যত পূরণ হয়ে গেছে। রাসূল বললেন, এই আসো, তোমার বাড়িতে না কন্যা আছে? ইয়া রাসূলুল্লাহ, আছে। কয় তাহলে আমি বিবাহের প্রস্তাব দিলাম। কয় লাব্বাইক। কয় আমার জন্য না। সাহাবী মনে করছে নবী নিজের জন্য বলছেন। সরকারে দো আলম বললেন, এই সাহাবী আমার জন্য না, জামাতা কিন্তু আমি না। কই ইয়া রাসূলুল্লাহ, কার জন্য? কয় জুলাইবিবের জন্য। রসুলের সামনে আর পড়তে পারে নাই, ভিতরে পড়ে ইন্না লিল্লাহ, জুলাইবিবরে জামাই বানানো যাবে না। সাহাবী রসুলের সামনে বললেন, পয়গম্বর একটু পরামর্শ করি, বাসায় যাই। যাও। বিবির কাছে যা বলতেছেন, বিশ্বনবী আমাদের কন্যার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছেন। মহিলা বলে, আলহামদুলিল্লাহ। কই খুশি হয় না? রাসূল নিজে জামাই নয়, জামাই জুলাইবি। মিয়া বিবি পরামর্শ করে না। জুলাইবি দেখতে বেটে মানুষ, খাটো মানুষ, সাইজে ছোট, পায়ের মধ্যে জুতা নাই, পরনে পোশাক নাই, চেহারাও সুন্দর, একদম টাকা পয়সাহীন নিঃস্ব মানুষ, তার কাছে কন্যা দেওয়া যাবে না। যান পয়গম্বরের কাছে যায় বলেন, প্রস্তাব গ্রহণ করা যাবে না। দুইজনে পরামর্শ করে ঘরের ভিতর থেকে মেয়ে শোনে, ডাক দিয়া বলে, কার বিষয়ে তোমরা পরামর্শ করো? বাবা ডাক দিয়া বলে, মারে বিশ্বনবী তোমার জন্য জুলাইবিবের বিয়ের প্রস্তাব দিয়েছেন, আমরা রাজি না। মেয়ে বলে, তোমাদের উপরে যে এখনো আসমান থেকে গজব আসে নাই, শুকর আদায় করো, তোমরা বসে বসে পরামর্শ করো, আমি নবীর কাছে গেলাম, আমি রাজি। সরকার দু আলমের সামনে দাঁড়ায় বলে, পয়গম্বর আপনি প্রস্তাব দিয়েছেন, আমি জানি প্রস্তাবটা আসমান থেকে আসছে, সুবহানাল্লাহ বলেন। জুলাইবিব দেখতে অসুন্দর, সমস্যা নাই। জুলাইবিবের গায়ের মধ্যে পোশাক নাই, তাতে আমার কোনো সমস্যা নাই। জুলাইবিবের পায়ের মধ্যে জুতা নাই, তাতেও সমস্যা নেই। জুলাইবিবের দেখতে খাটো, তাতেও সমস্যা নাই। জুলাইবিব একদম নিঃস্ব মানুষ, আমার টাকা পয়সা লাগবে না, তাতেও সমস্যা নাই। গায়ের চামড়া কালো, চেহারাও সুন্দর, তাতেও সমস্যা নাই। কিন্তু আপনার প্রস্তাবটা আমার কাছে দুনিয়ার সব কিছুর চাইতে দামি। রাসূল মজলিসে বিয়া পড়াই দিলেন, বিয়া হয়ে গেছে। আল্লাহ তাআলার কুদরত দেখেন, নিয়তের কি ভাগ্য। আল্লাহ তাআলার ফয়সালা, হঠাৎ করে উহুদের যুদ্ধের দামামা বেজে উঠছে, সবাই চলে গেছে। সরকারে দো আলমেরই ছোট্ট সাহাবী জুলাইবিব যুদ্ধের ময়দানে রওনা হয়ে হাজির হয়ে গেছে। যুদ্ধ শেষ হওয়ার পরে সরকারে দো আলম যতগুলো সাহাবী, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। নবীজি বললেন, নেই অমুকরে পাওয়া গেছে, জুলাইবিবের লাশ কোথায়, অমুকের লাশ কোথায়, নিয়ে আস। একজন যে সংবাদ দেয়, পয়গম্বর জুলাইবিবের ছোট্ট দেহটা রক্ত মাখা অবস্থায় এক জায়গায় পড়ে আছে। রাসূল দৌড়ে গেলেন। বাবা যেমন তার সন্তানকে 2 হাতে বুকে জড়ায় ধরে নেয়, বুকে নেই। একজন বয়স্ক মানুষ হওয়ার পরও সাইজে ছোট রাসূল জুলাইবিবকে কোলে নিয়ে বুকের মধ্যে জড়ায় রাখছে।
সরকার দু আলম বললেন কবর খনন করো। যতক্ষণ পর্যন্ত কবর খনন করা না হয়েছে ততক্ষণ পর্যন্ত রাসূলের কোলের মধ্যে জুলাইবিব, সুবহানাল্লাহ বলেন। ওকর বলেন ইয়া রাসূলুল্লাহ ছেড়ে দেন, কয় না। হযরত ওমর বলেন পয়গম্বর জুলাইবিবকে আমার কোলে দেন, কয় না, জুলাইবিব আমার কোলে থাকবে। যতক্ষণ পর্যন্ত জুলাইবিবকে কবরের মধ্যে রাখা না হবে জুলাইবিব আমার কোলের মধ্যে থাকবে। রাসূল বলেন জুলাইবিব দেখতেও সুন্দর, জুলাইবিবের টাকা নাই, পায়ে গায়ে পোশাক নাই, পায়ে জুতা নাই, তোমরা চেনো না বটে, কিন্তু আসমানের সমস্ত ফেরেশতারা জুলাইবিবকে চেনে। রাসূল নিজে জুলাইবিবকে কবরে রাখলেন, দাফন করলেন। সাইজে ছোট কিন্তু বন্ধুটা ছিল খুব কাছের। এই জন্য মুহতারাম দোস্ত, কিয়ামতের ময়দানে তারা কত ভাগ্যবান, আফসোস করবে দুনিয়াতে যারা ভালো বন্ধু বানায় নাই। আল্লাহ তাআলা কালামে পাকের আয়াতের মধ্যে বলেন লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আফসোস আমার জন্য, আমার কাছে কোরআন আসার পরেও আমি নিজেকে শুধরাই নাই, নিজেকে আমি পথভ্রষ্ট করে ফেলেছি। এই জন্য সরকার দু আলম আমাদের জন্য গাইডলাইন দিয়েছেন, মাইয়ুযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু। এক নাম্বার গাইডলাইন বলেন, এক নাম্বার সূত্র বলেন, এক নাম্বার শর্ত রাসূল বলেছেন মাইয়ুযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু। যাকে দেখলে কার কথা মনে হবে? আল্লাহ বলেন যাকে দেখলে আমার কথা মনে হবে। রাসূল বলেন যাকে দেখলে আল্লাহর কথা মনে হবে তাকেই বন্ধু বানাবে। 2 নাম্বার ওয়াজাদা ফি আমালিকুম মানতিকুহু, যার কথায় তোমাদের আমলের স্পিরিট বাড়বে। 3 নাম্বার রাসূল বলেছেন ওয়াযাক্কারাকুমুল আখিরাতা আমালুহু, যার আমল দেখলে পরে তোমার আখিরাতের কথা মনে হবে। এই 3টা গুণ যার মধ্যে আছে তাকে আমরা কি বানাবো? বন্ধু বানাবো। ভাইতারাম দোস্ত আহবাব, এই জন্য 5 নম্বর আফসোস, মানুষ মারা যাওয়ার পরে কি আফসোস করবে? 2 বার বলেন, কয়বার? যদি অমুককে আমি বন্ধু না বানাতাম কতই না ভালো হতো। এই জন্য বন্ধু নির্বাচন করা অনেক বড় জটিল বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনদার, সৎ, নেককার, ভালো একজন মানুষকে বন্ধু বানানোর, বন্ধু নির্বাচন করার তৌফিক দান করুন। 6 নম্বর, মানুষ যে আফসুস আলমে বরজখে যাওয়ার পরে করবে, সে আফসুসটা মানুষ কি করবে? যে আমি যদি আল্লাহ এবং রসুলের ফলোয়ার হতাম। বলেন শব্দটা কি বললাম? আমি যদি আল্লাহ এবং তার রসুলের ফলোয়ার হতাম, কি হতাম? অনুসারী হতাম। আমি যদি আল্লাহ এবং তার রসুলের অনুসারী হতাম। সূরাতুল আহজাবের শেষ দিকে 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ তাআলা 6 নম্বর আফসোস মানুষ মারা যাওয়ার পরে করবে, আমি যদি আল্লাহ এবং তার রসুলের ফলোয়ার হতাম। আমি যদি আল্লাহ এবং তার রসুলের ফলোয়ার হতাম তাইলে আজকে আমাকে এই দিন দেখতে হতো
আমর ইবনে জামুহ আর আব্দুল্লাহ ইবনে আমর। কয়জনের নাম বললাম? দুইজন। একজন নাম আমর ইবনে জামুহ, আরেকজন নাম আব্দুল্লাহ ইবনে আমর। ওমর না, আমর। আমর একজন, আব্দুল্লাহ ইবনে আমর হযরত ওমরের ছেলে, আর আব্দুল্লাহ ইবনে আমর আরেকজন। তো দুইজনে বন্ধু, খুব ভালো সম্পর্ক। কিন্তু আমর ইবনে জামুর ডান পা নাই। কি পা নাই? আমর ইবনে জামুর ডান পা নাই, বিকলাঙ্গ, মাযুর। তো ওহুদের যুদ্ধে কারা কারা যাবে, অংশগ্রহণ করবে, নবীজি লিস্টেড করতেছেন, আলাদা করতেছে। তো উনি আসছে, সিরিয়ালে দাঁড়ানো। নবীজির সামনে যখন আসছেন বলতেছেন, কিরে আমর তুমি যাবে? কই রাসূলুল্লাহ আমি যাব। কই তোমার তো এক পা নাই। তো যখন নবীজির সাথে কথা বলতেছে, আমর ইবনে জামুর 3 সন্তান দৌড়ে এসে রসুলের সামনে দাঁড়াইছে। তাই বলছে, রাসূলুল্লাহ আমরা 3 জন অলরেডি নাম লেখাইছি, আব্বাকে বাড়ি পাঠিয়ে দেন, ওনার ডান পা নাই, উনি যুদ্ধ করতে পারবে না, নিজে অসুস্থ, ওনার পরিবর্তে আমরা 3 জন তো আছি। রসুল বলতেছেন, ঠিকই তো, তোমার সন্তানরা তো ঠিক কথা বলছে, ওরা 3 জন আছে, তোমার যার দরকার নাই, তুমি বাড়ি চলে যাও। হযরত আমর ইবনে জামু বলেন, পয়গম্বর আশা নিয়ে আসছি যুদ্ধ করে জান্নাতে যাব, তাইলে আমার ডান পাটা জান্নাতে না যাওয়ার কারণ হয়ে গেল। আমার ডান পা নাই বলে আপনি আমাকে ফিরিয়ে দিলেন, আমার ডান পাটা জান্নাতে যাওয়ার কারণ বুঝি না কারণ হয়ে দাঁড়ালো। ডান পা না থাকলে আমি কি জান্নাতে যেতে পারবো না, অর্থাৎ আমি কি যুদ্ধে যেতে পারবো না। রাসূল বললেন, কিভাবে যুদ্ধ করবে? হযরত আমর ইবনে জামু বললেন, পয়গম্বর আমার সন্তানদেরকে বলেন, আমার গোয়ালের মধ্যে, আমার উটের খামারের মধ্যে যতগুলা উট আছে, এর মধ্যে যেটা খুব হৃষ্টপুষ্ট মোটা তাজা, সেটার উপরে যেন আমারে বসায় দেয়। আমার কোমর থেকে রশি পেঁচায়া পুরা দেহটা যেন উটের সাথে নিচে দিয়ে আমাকে পেঁচায় বেঁধে দেওয়া হয়, যাতে আমি না পড়ি। রাসূল বললেন, তারপরেও যুদ্ধে যাবে? ইয়া রাসূলুল্লাহ তারপরেও যাব। ওনাকে এই সিস্টেমে উটের উপরে বসে বেঁধে দেওয়া হলো। যুদ্ধ চলতেছে, সরকারে দো আলমকে কাফেররা বেষ্টনী দিয়ে ফেলছে চতুর্দিক থেকে। হযরত তালহা পিঠটা কাফেরদের দিকে দেওয়া, চেহারাটা পয়গম্বরের দিকে দেওয়া। একটা দুইটা নয়, বুখারীর রওয়ায়াতের মধ্যে আসছে 90 থেকে 99টা আঘাত পিঠের মধ্যে লাগা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একটা আঘাত লাগে পয়গম্বরের চেহারার দিকে তাকায় তাকায় মুচকি হাসেন। সুবহানাল্লাহ বলে। সরকারে দো আলমের চেহারার দিকে তাকায় তাকায় মুচকি হাসেন। উদ্দেশ্য হলো, এক একটা তখনকার যুগের তীরের আগার মধ্যে বিষ লাগানো থাকতো, যাতে তীরটা আঘাত লাগার পরে মানুষ মারা যায়, অথবা তীরের অগ্রভাগটা খুব সুচালু ছিল, যাতে মানুষের এফর হয়ে যায়, এফর হয়ে যায়। হযরত তালহা রাসূলের চেহারার দিকে তাকায় মুচকি আসেন, যাতে পয়গম্বর মনে না করেন যে তালহা কষ্ট পায়। আঘাত লাগে, পিঠের মধ্যে আঘাত লাগে, রাসূলের চেহারার দিকে তাকায় তাকায় মুচকি হাসেন। সরকারে দো আলম জিজ্ঞেস করলেন, তালহা পরিস্থিতি কি, মাঠের অবস্থা কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ চলতেছে। হঠাৎ করে বললেন, আমর ইবনে জামুর খবর কি? সুবহানাল্লাহ বলেন। সরকারে দো আলম জিজ্ঞেস করেন, আমর ইবনে জামুর খবর কি? সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আমর ইবনে জামুর দেহটা ঘোড়ার সাথে, উটের সাথে বাঁধা, যুদ্ধ চলতেছে। যেখানে কাফেরদের জটলা সেখানে আমর ইবনে জামু, যেখানে কাফেরদের জটলা সেখানে আমর ইবনে জামু। হঠাৎ করে 20-25 জনের একটা কাফেলার মধ্যে আমর ইবনে জামু ঢুকে গেলেন। সরকারে দো আলম জিজ্ঞেস করলেন, এই আমর ইবনে জামুর সংবাদ তারপরে কি বলো? একজন তথ্য দিল, পয়গম্বর আমর ইবনে জামু যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে।
ওনার যে বাম পাটা ভালো ছিল সেটাও এখন শেষ হয়ে গেছে, 2 পা হারাইছে। শহীদদের লাশ যখন একসাথে করা হলো, আমর ইবনে জামু যুদ্ধ করতেছেন, একটু দূরে আব্দুল্লাহ ইবনে আমরের কথা মনে আছে, উনিও একটু দূরে যুদ্ধ করতেছে। হঠাৎ করে দেখলেন আমার বন্ধুটা বিপদে পড়ছে, দৌড়ে আসলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে জামুকে বাঁচানোর জন্য 2 জনে মিলে সর্বাত্মক কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে দুজনই শাহাদাত বরণ করলেন। শহীদদের লাশ একসাথে করার পরে পয়গম্বর বললেন, কারা কারা বন্ধু তাদেরকে আলাদা করো। আমর ইবনে জামু আব্দুল্লাহ ইবনে আমরকে আলাদা করা হলো, 2 জনের দেহটা ক্ষত বিক্ষত। সরকারে দো আলম বললেন, এই 2 জনকে একসাথে একই কবরে দাফন করা হবে। বাকি কার লাশ নিচে থাকবে, কারটা উপরে থাকবে। কোরআন যার বেশি মুখস্থ তারটা উপরে থাকবে, যার কম মুখস্থ তারটা নিচে থাকবে। দুনিয়াতে যারা বন্ধু আমি পয়গম্বর দেখতে চাই, কিয়ামতের ময়দানে তারা একসাথে আল্লাহর আদালতে বন্ধু হয়ে দাঁড়াবে। আমর ইবনে জামুক আব্দুল্লাহ ইবনে আমরের চাইতে কোরআন কম মুখস্থ ছিল, এই জন্য তার লাশটা নিচে, আব্দুল্লাহ ইবনে আমরের লাশটা উপর দিয়ে দাফন করে দেওয়া হলো। মুহতারাম দোস্ত আহবাব, এই জন্য আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ এবং তার রসুলকে যদি আদর্শ আর ফলোয়ার আল্লাহ এবং তার রসুলের হতে না পারে, দুনিয়াতেও আফসোস হবে। আসল আফসোসটা হবে মারা যাওয়ার পরে। আল্লাহ তাআলা বলেন, তারা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। আফসোস আমাদের জন্য, আমরা যে দুনিয়াতে আল্লাহ এবং তার রসুলের ফলোয়ার হতাম, কতই না ভালো হতো। যারা হয়েছে তারা সফল হয়েছে, এখনো যারা হবে তারা বিফল হবে না সফল হবে? তারা সফল হবে। গ্যারান্টি কে দিয়েছেন? আর জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ তাআলার গ্যারান্টি, রসুল গ্যারান্টি দিয়েছেন, নিশ্চিত গ্যারান্টি দিয়েছেন রসুল। মুহতারাম দোস্ত আহবাব, এত কিছু গ্যারান্টি, এত নিশ্চিত শব্দগুলা, কথাগুলি শোনার পরে যদি আমাদের ভিতরে কোনো সন্দেহ থাকে, আমাদের ভিতরে যদি এরপরে কোনো ধোকা ধাঁধা থাকে, আমরা যদি এরপরে তারাদ্দুদ করি, এটা আফসোসের বিষয় না? অত্যন্ত আফসোসের বিষয়। আল্লাহ তাআলা কালামে পাকের সূরা মুরসালাতের শেষে আমাদেরকে বলতেছেন, বান্দা এতভাবে তোমাদেরকে বলতেছি, আর কিভাবে বললে তোমরা বুঝবে, তোমরা মানবে, তোমরা বিশ্বাস করবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাযযিবিন কুলু ওয়া তামাত্তাউ ক্বালীলান ইন্নাকুম মুজরিমুন ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাযযিবিন وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين فبأي حديث بعده يؤمنون فبأي حديث بعده يؤمنون সূরা মুরসালাতের শেষ আয়াতে আল্লাহ বলতেছেন, ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। বান্দা আর কোন ঢঙ্গে বললে, কোন সিস্টেমে বললে, কোন ভাবে বললে তুমি আমাকে বিশ্বাস করবে? দুনিয়াতে যদি কোনো বিশ্বস্ত ব্যক্তি একবার বলে মানুষ যাচাই করে, তো উনি বলছে রাইট। দুনিয়া যদি মানুষ যাকে বিশ্বাস করে তার সংবাদ একবার শোনে, যাচাই করে না। যেই চ্যানেলটা আপনার কাছে খুব বেশি বিশ্বস্ত, ওই চ্যানেলের সংবাদ শোনার পরে আপনি বলেন নিশ্চিত।
তাহলে আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার একটা চ্যানেলের কথা বিশ্বাস করলে, ব্যক্তির কথা বিশ্বাস করলে, রাষ্ট্রের কথা বিশ্বাস করলে, কোনো গণমাধ্যমের কথা বিশ্বাস করলে, আর আমি যে আহকামুল হাকিমিন, আমি তোমাকে কোরআনে এইভাবে সেইভাবে আগের উম্মতের কথা, আগের উম্মতের মানুষের কথা, অমুকের উদাহরণ টেনে বলতেছি, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। ও আমার বান্দা, আর কার কথা বললে, কিভাবে বললে, কোন সিস্টেমে বললে, কোন তরিকায় বললে, কোন ঢঙ্গে বললে, কোন ভাবি বললে তুমি বুঝবে, বিশ্বাস করবে, আমাকে মানবে, সেটা বলো দেখি। আল্লাহ বলছেন ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, আর কোনভাবে বললে তুমি বিশ্বাস করবে। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে যদিও বিভিন্ন জায়গায় বলছেন, একসাথে জমা করে আমি আপনাদের সামনে বলতেছি। আল্লাহ বলতেছেন 6 নম্বর আফসোস মানুষ মারা যাওয়ার পরে করবে, সেটা হলো ফলোয়ার উমুখের না হয়ে যদি আল্লাহ এবং তার রসুলের ফলোয়ার হতাম, আজকে আমাকে এই দিন দেখতে হতো। ভাইতারাম দোস্ত, তাইলে আমরা 6 নম্বরে আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই চিরস্থায়ী চিরজীবনের আফসোস থেকে বাঁচান। সকলে বলি আমিন।